দর্শক, আজকে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের পশ্চিমবঙ্গের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বাংলাদেশের বর্বরতার কারণে তিনি কি বলছেন এবং একজন মুসলিম ভাই কেন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি সনাতনী হতে চাইছেন, এটা নিয়ে আজকের এই বিগ ব্রেকিং নিউজ আপনারা শুনবেন, তাহলে পরিষ্কার সমস্তটা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিওর শেষে এর একটা সার আপনাকে বলার চেষ্টা করব। তুমি ভুন্য, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা যদি ভালো হয় বলুন তো আপনারা বুকে হাত দিয়ে। আজকের যে বাংলাদেশে এতগুলো অত্যাচার হলো, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে? কেউ কেন প্রতিবাদ করছে না? বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা, সেই সব ভাগবতীয়ারা, সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা সেকেন্ডে সেকেন্ডে লাইভ ছাড়ছিল? তারা কেউ কেন একটা লাইভ দিয়ে বলতে পারছে না যা হয়েছে এটা নিন্দনীয়? আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, এই মৌলবাদ আমরা ভারতে চলতে দেব না। ভারত কেন, গোটা ওয়ার্ল্ডে, বিশ্বে কোথাও এই হিংসা আমরা হতে দেব না। ধর্ম মানে কাটাকাটি মারামারি নয়। তোমরা বোঝার চেষ্টা করো ভাই, ধর্ম মানে একে অপরের কোল দেওয়া, একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা কোল দেওয়া ছেড়ে আমরা যে আজকের মারকাট করছি, এটা কি ধর্ম? এই মহতী হরিবাসরে যে লীলা আমি আপনাদের শোনাবো তা হলো ভূষণ্ডীর চৈতন্য। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই, থাকতে চাই না এই ধর্মে। অমুসলিম ভাইদের ধর্মীয় গুরু যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের একটা অংশ যেমন দাবি করছে যে আল কোরআনুল কারিমের মধ্যে অমুসলিমদেরকে নির্বিচারে হত্যা করতে বলা হয়েছে। প্রসঙ্গ ছাড়াই আপনারা একটা আয়াত উল্লেখ করে বলছেন যে অমুসলিমদেরকে হত্যা করতে বলা হয়েছে। যদি সত্যি সত্যি এমন থাকে, সাধারণ অর্থে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করতে হবে এমন আয়াত, আমি এই ধর্মে থাকতে চাই না, এই ধর্ম আমি ত্যাগ করব। আমার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন, পেজে নাম্বার দেওয়া আছে। ফোন করে আমাকে সত্যটা বুঝিয়ে দিন। আর আপনার কল বাংলাদেশে চলছে নির্মম অত্যাচার এবং যেটা সনাতনীদের উপর হচ্ছে, যারা হিন্দু তাদের উপর টার্গেট করে হচ্ছে। এবং এই টার্গেটের পিছনে যে মূল রহস্যটা, বাংলাদেশের জেহাদি শক্তি যেটা কোরআনকে মানে না, যেটা কোরআনকে অবমাননা করে কাজগুলি করছে, সেই জেহাদি শক্তিকে আজ বাংলাদেশে কাজে লাগিয়ে ইউনূস সরকার সমস্ত সনাতনীদেরকে মারছে এবং পিটছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, যা খুশি তাই করছে, বহিন বেটির উপর অত্যাচার করছে। কিন্তু এই মুসলমান, এই জেহাদি আজকে যে বাংলাদেশে শাসন চালাচ্ছে, অপশাসন চালাচ্ছে, সেটা কোথা থেকে পেল? সেটা এই সনাতনীদের সহযোগিতায় পেয়েছে। 1971 সালে মুক্তিফৌজ তৈরি করে দিল কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সহযোগিতা করলো কে? ইন্দিরা গান্ধী। তখন যে মুসলমানদের উপর অত্যাচার করতো পাকিস্তানিরা, তাদের বোন বেটিকে ঘর থেকে তুলে নিয়ে যেত, হ্যাঁ, তাদেরকে মারতো, পিটতো, তাদেরকে বলাৎকার করতো, তখন সেই অত্যাচার থেকে একমাত্র সনাতনীরাই তাদেরকে বাঁচিয়েছিল। কিন্তু সে দিন আজ ভুলে গেছে সেই কাফের মুসলিমরা। তারা আজ কোরআনের কতগুলি সন্ত্রাসের বাণীকে কাজে লাগিয়ে, সন্ত্রাসের বাণীগুলিকে সত্য মনে করে তারা এই সন্ত্রাসগুলো চালাচ্ছে এবং হিন্দু সনাতনীদের উপর জুলুম অত্যাচার করছে। আমি এর তীব্র ধিক্কার জানাই এবং বাংলাদেশিদের উচিত এই অপশাসন, এই কুশাসন থেকে নিশ্চয়ই বেরিয়ে এসে সনাতনীদেরকে রক্ষা করা এবং সনাতনীদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন থেকে তাদেরকে রক্ষা করা। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার সেটা দেখতেছে না। এটা একটা ভারুয়া সরকার। এই ভারুয়া সরকার কবে যাবে সেটাই আমরা দেখতে চাই। তো আজকের এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।